আমরা যে পরিশ্রম করছি দল আমাদের খুঁজে বের করবে যে রাজপথে কোন কোন মহিলারা রাজপথে যুদ্ধ করছে, রাজপথে আন্দোলন করছে, দল আমাদের খুঁজে বের করবে। এইটাই আমরা আবেদন আশা করি। মানুষ দেখতেছি জোয়ার নামছে, জোয়ার। এই জোয়ার যদি স্বৈরাচার সরকারের সময় নামতো তাহলে 10 বছর আগে শেখ হাসিনা পালাইতো। এখন দেখছি কি অবস্থা, মহিলারা জীবনে দেখিনি রাজপথে, জীবনে তাকে চেহারা দেখিনি। আর এখন খাইলে পাটিয়া পিটি ঢুকার কায়দা নেই। কেন এত এত কেন এত এত নমিনেশন এত শখ কিছু? তাদের কাজ চেনে? তাদের কেউ চেনে? হ্যাঁ, সাজু গুজু কইরে, লিপস্টিক লাগাইয়ে, ভালো শাড়ি পরে, বক্তৃতা দিয়ে ভাইরাল হওয়ার জন্য সমস্ত স্টেজে আমাকে সুলতান আপার সাথে ছবি তুলতে গিয়েছিল। সুলতান আপা কয় যা নিকেতে বেরোন। কেন? আপনার তো জীবনে দেখিনি। কেন? আপনাদের আমাদের বড় বড় নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে আবেদন যে এইসব যাচাই বাছাই করে যেন নমিনেশন দেয়, পত্রতবি দেয়। যারা আমরা যখন রাজনীতি করছি, মিরপুর থেকে হরতাল কাটবো একটা প্রোগ্রাম মিস করিনি। মামলা হামলা 5 জানুয়ারিতে ধরাও খাইছি, বহুত কষ্ট করছি। আমি তো দেখে থমে রেখেছি। এটা কারা? এরা কারা? এটা তাকে চিনতে পারি না, একটা মেয়ে চিনি নেই। এটা হাইব্রিড কই থেকে আসছে আল্লাহ মাকিম সেই জানে। আপনারা যাচাই বাছাই করে নমিনেশন আপনারা এমপি বানাবেন, এইটাই আপনাদের অনুরোধ। আমরা রাজপথে যখন আসিলাম, এইসব মেয়ে ছেলে একটাও দেখিনি। নতুন, সব নতুন, ভাইরাল, সাজু গুজু দিয়ে, নতুন শাড়ি পরে ক্যামেরার সামনে ভাইরাল হওয়ার জন্য এইসব নমিনেশন কিনতেছে এমপি প্রার্থী। এখন আমাদের নেতা মন্ত্রীরা যারা আছে তারা বিবেচনা করে যেটা ভালো হয় সেটা করবে। আমি কিছু বলতে চাই না। আমি দেখছি এইসব মেয়েরা কোথায় ছিল। এইসব মেয়েরা যদি আন্দোলনের সময় 16 বছর আগে থাকতো তাহলে 10 বছর আগে শেখ হাসিনা পলাইতো। 10 বছর আগেই শেখ হাসিনা পলাইতো। এখন যার নতুন মুখ দেখছি, জীবনে কি বলবো, এটা আমি বলার ভাষা নাই। আমার বলার ভাষা নাই। 17 বছর আমার ছেলে বিছনায় স্ট্রোক করে পড়ি, সেই ছেলে আমি দেখাশোনা করতে পারিনি। সেই ছেলে আমার এই 25 সালে মারা গেল। আমার এই ছেলের সময় দিইনি এই রাজপথে। এই দলের জন্য জীবনটা দিয়ে গেছি। হরতাল, কারফিউ, মিছিল, মিটিং। 5 জানুয়ারিতে ম্যাডামের অফিসের সামনে ধরাও খাইছি আমি। 5 জানুয়ারিতে বালির গাড়ি যখন আনছে, বহুত মামলা আছে, বহুত মামলা করছি, এখনো 1-2টা মামলা আছে। কম নির্যাতন আমরা খাইনি। আমরা এইসব মহিলা চিনি নে, এইসব মহিলা একটাও চিনি নে যারা নতুন মুখ এমপি প্রার্থী হতে চাইছে, আমরা একটাও চিনি নে। এইটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাচাই বাছাই করে দেখেন। আমরা পঙ্গু হয়ে গেছি। আমাদের নমিনেশন কিভাবে করবো? আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। এই যে যারা টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করে ফর্ম কিনতেছে, এরা কারা? এরা কারা? এরা আমলিকি লোকই হতে পারবে, কেমন চিন্তা ভাবনা করুক। আমি বুঝি না সব কারা এসে, আমরা চিনি নে। এইসব মহিলা একটাও চিনি না, করতে কাটছে রাজপথে। আমরা যখন রাজপথে 17টা বছর মামলা হামলা যেভাবে যুদ্ধ করছি, এইসব মহিলা একটাও দেখিনি। এরা যে এইভাবে সাজুগুজু করে, এইভাবে যে নতুন শাড়ি পরে করছে। আজকে সুলতান আপার কাছে ছবি তুলতে গেছে। সুলতান আপা বলে কি, কেন আপনাদের তো চিনি নে, আপনি ছবি আমার সাথে তুলে কি ভাইরাল হবেন? সুলতান আপা তুলতে দেয়নি, চেনে না, তার তুলতে দেবে কেন? তুলতে দেবে কেন? পাঠিয়া পিছি পা ফেলানোর জায়গা নাই। দেখেন, আপনারা চিন্তা করেন, দেখেন আমরা এখন টাকা পয়সা, অনেকের টাকা পয়সা না, আমরা সৈন্য হয়ে গেছি, আমাদের সংসার চলে না, আমরা কোনো কাজ করতে পারিনি 17টা বছর। আমরা যে পরিশ্রম করছি, দল আমাদের খুঁজে বের করবে যে রাজপথে কোন কোন মহিলারা রাজপথে যুদ্ধ করছে, রাজপথে আন্দোলন করছে, দল আমাদের খুঁজে বের করবে। এইটাই আমরা আবেদন আশা করি।